রাজ্যের লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের সহযোগিতায় এবং উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হলো লোকনাট্য কর্মশালা ও অনুষ্ঠান। রায়গঞ্জের কর্ণজোড়া অডিটোরিয়াম প্রেক্ষাগৃহে মঙ্গলবার থেকে অনুষ্ঠান শুরু হয়, চলবে বৃহস্পতিবার পর্যন্ত। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী সহ অন্যান্যরা। জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শুভম বাবু জানিয়েছেন, এই অনুষ্ঠানে উত্তর দিনাজপুর ছাড়াও মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলা থেকেও লোকশিল্পীরা অংশ নিয়েছেন। জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শুভম বাবু জানিয়েছেন, এই অনুষ্ঠানে উত্তর দিনাজপুর ছাড়াও মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলা থেকেও লোকশিল্পীরা অংশ নিয়েছিলেন। মোট 180 জন লোকশিল্পী অংশ নিয়েছিলেন এখানে, যাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল রূপান্তরকামীরা। এদিন রূপান্তরকামী মানুষদেরকে সমানভাবে স্বীকৃতি প্রদান করা হয়। বেশ কিছু শিল্পীকে সংবর্ধনা দেন আধিকারিকগণ। কিংসুক মাইতি মহাশয়, মহকুমা শাসক, আজ আমরা এই লোকনাট্য কর্মশালা তাদের প্রত্যেককে আমরা বরণ করে নিই। মঞ্চে উপবিষ্ট সমস্ত সম্মানীয় আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আর লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আমাদের কর্ণজোড়া প্রেক্ষাগৃহে 27 থেকে 29শে ফেব্রুয়ারি লোকনাট্যের কর্মশালার আয়োজন করা হয়েছে। এই লোকনাট্যের কর্মশালায় বিভিন্ন জেলার থেকে লোকনাট্যের সঙ্গে যারা যুক্ত সেই সমস্ত দল অংশগ্রহণ করবেন, যেরকম খন, হালুয়া, হালেনি এই সমস্ত লোকাঙ্গিকের দল এখানে আসছেন। পার্শ্ববর্তী জেলা উত্তর দিনাজপুর ছাড়াও মালদা, দক্ষিণ দিনাজপুর বিভিন্ন জেলার থেকে আমাদের দল আসছেন। আপনারা জানেন যে আমাদের কিছু লোকশিল্পী রয়েছেন, আপনারা আজকে দেখলেন যে তাদের মঞ্চের থেকে আমরা সম্বর্ধনা দিলাম, তাদের উৎসাহ প্রদান করা হলো। এবং এই যে আমাদের লোকপ্রসার প্রকল্পের সঙ্গে রয়েছেন যারা বিভিন্ন রূপান্তরকারীরা যারা রয়েছেন, তারা বিভিন্ন মঞ্চে আজকে মানে জায়গা পাচ্ছেন, বিভিন্ন সরকারি অনুষ্ঠানে যাচ্ছেন এবং তারা নিজে এই গৌরবটা তাদের ভিতর থেকে তারা অনুভব করছেন। তারা আরও নিজেদেরকে আরও সমৃদ্ধ মনে করছেন, শক্তিশালী মনে করছেন। তাই লোকপ্রসার প্রকল্পের মাধ্যমে আমরা মনে করি যে আমরা এই রূপান্তরকারীদের জীবনে যে পরিবর্তন, তাদের যে ক্ষমতায়নের পথে আমাদের এই লোকপ্রসার প্রকল্প খুব ভালো ভূমিকা নিচ্ছে এবং আগামী দিনেও নেবে। আজকে আমাদেরকে এখানে আমরা ছোটো থেকে তো শিল্পী, ছোটো থেকে নাচ গান করি বা প্রোগ্রাম করি, কিন্তু ছোটো থেকে আমরা সেইটুকু সম্মানটা পাইনি। আর এখন এই মঞ্চে আমাদেরকে ডেকেছেন আমাদের ইসলামপুর আধিকারিক, খুবই ভালোবাসেন আমাদেরকে, আমাদের নাটক দেখেছেন, যাত্রা দেখেছেন, তার জন্য আমাদের এত সুন্দর একটা মঞ্চে ডেকেছেন, আমরা খুবই খুশি। এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা কার্ড করে দিয়েছে, শিল্পী কার্ড, আমাদের সরকারি কার্ড আছে, আমরা সরকারি ভাতা পাই আমরা, আর মাসে মাসে প্রোগ্রামও পাই। এখন আমরা খুবই খুশি, খুবই আনন্দিত।